লক্ষ্মী পূজায় নাকি ধন সম্পদ প্রাপ্ত হয়, আর এদিকে আমার বরের চাকরিটাই চলে গেল। হয়তো বা আমি ভালো লক্ষ্মী হতে পারিনি, এটাও হতে পারে, কোনো ব্যাপারই না। সবই তো তার ইচ্ছা, সেই ভগবানের ইচ্ছা, সে যেটা করবে তার উপরে তো কারোর হাতই নেই। আর আজ এই লক্ষ্মী পূজার দিনে সত্যি একাদশী করে আমার তো উপোস করার একদমই ইচ্ছা ছিল না, আর মনটা ভালো নেই, এদিকে চাকরিটাও নেই, এজন্য না আর লক্ষ্মী পূজা করারও কোনো ইচ্ছা ছিল না। আর এদিকে তো সোনাবুড়োর দিদিরা তো আমাকে কিছুতেই ছাড়লো না যে তোমার উপোস থাকা লাগবে, তুমি নিজে পূজা না করো, আমাদের এখানে প্রসাদ তৈরি করে দেওয়া লাগবে। তাই তো তাদের কথা অনুযায়ী উপোস ছিলাম। আর এদিকে উপোস থেকে আমি তো প্রসাদ বানাতে শুরু করেছি, আর সোনাবুড়ো পাশে বসে দুষ্টুমি করতেই আছে। আলপনাটা আমি পারি না, তবুও ফোন দেখে একটা পছন্দ হয়েছিল আর নিজেদের মতো করেই আমরা দেওয়ার চেষ্টা করলাম। আর এদিকে একটা কি, আমরা তো খড়ি মাটি দিয়ে দিচ্ছিলাম, এজন্য না মানে ফ্লোরের পরে দূর থেকে সুন্দর লাগলেও কাছ থেকে কিন্তু বোঝাই যাচ্ছিল যে মানে খড়িমাটিগুলো আমরা কেমনভাবে দিয়েছি। আর এই ছোটোবেলায় না ভীষণই মনে পড়ে বিয়ের আগে সব বাড়ি থেকে মানে অন্যান্য যে দাদু ঠাকুমারা ছিল আমাকে ডাকতো, আমি সবার গলাতে মদন করি দিয়ে খড়িমাটি দিয়ে ফুল আঁকতাম আর লক্ষ্মীর পায়ে ছাপ দিতাম। আসলে ঠিক সব মেয়েরা বাবা মায়ের বাড়িতে লক্ষ্মী হলেও শ্বশুর বাড়িতে কিন্তু লক্ষ্মী হতে পারে না। মেয়েদের জীবনটা ভাবলেই না অবাক লাগে। আর মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না, তাই তো শাড়িও পরতে ইচ্ছে করেনি, তেমন সাজগোজ করেও কিন্তু পূজাতে বসিনি। আর এদিকে দেখুন প্রসাদে কিন্তু অনেক কিছুই ছিল, পায়েস, লুচি, মুড়ি, তারপর গজা, এদিকে ছিল ফল যেমন বাতাবি লেবু, মুসাম্বি, শশা, নারকেল ছিল, ড্রাগন ফল ছিল, 5 রকমের মজার মজার মিষ্টি ছিল, আর ছিল নৈবেদ্য। ওদিকে একটা ডাব নারকেলও কিন্তু ছিল। আর মা লক্ষ্মীকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর ভগবানের কাছে আমার কিছুই চাওয়ার নেই, সে ভালো বুঝেছে, তাই হয়তো বা বরের চাকরিটা চলে গেছে। আসলে আমি দেখেছি জীবনে অল্প চাহিদা থাকলে না জীবনটা কখনো সুন্দর হয় না, ভাগ্যটাকে ভগবানও সঙ্গ দেয় না। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আসলে চাহিদা জীবনে বেশি থাকলে আমার মনে হয় সব কিছুই পাওয়া যায়। আপনি কারোর কাছে অতিরিক্ত কিছু চাইবেন, দেখবেন আপনি পাবেন, আর আপনি না চেয়ে বসে থাকবেন, আপনার চাওয়ার কোনো কদরই থাকবে না, কেউ আপনাকে কিছু দেবেই না। তাই ভগবানও কিন্তু আমার কাছে সেরকম মনে হয়, ভগবানের কাছে যারা অনেক কিছু চায় ভগবান তাদেরকেই দেয়, আর আমি ভগবানের কাছে কিছুই চাই না, তাই তো ভগবানই কিছু দেয় না। তবে কিছু চাই না যতক্ষণ তার কাছে কিছু চাওয়াই নেই, কারণ দিনটা তো চলেই যাচ্ছে, বেঁধে থাকছে না। তার যেটা ইচ্ছা সে অবশ্যই সেটা করেই রেখেছে, যে আমার ভাগ্যে যেটা আছে। তবে ভাগ্যের উপর আমার বিন্দুমাত্র ভরসা নেই, কারণ ভাগ্য যে মানুষের এত খারাপ হতে পারে সে আমি নিজের থেকেই বুঝতে পারি। আর আমাদের লক্ষ্মী পুজো কেমন লাগলো সবাই জানাবেন, কিন্তু সবাই ভালো থাকবেন।